বেতন বাড়ছে ১৪০%। নতুন পে স্কেল নিয়ে তারেক সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। সর্বনিম্ন বেতন ২০,০০০। দশ বছরের বঞ্চনার অবসান। যমুনার সামনে বিক্ষোভের পর আটকে থাকা পে স্কেল নিয়ে বিশাল সুখবর। মাস শেষ হলেই যে মানুষগুলোর চোখ আটকে থাকে ক্যালেন্ডারের পাতায়, বাজারের আগুন দামের সাথে পাল্লা দিতে গিয়ে যাদের প্রতিটি দিন কাটে চরম হিসাব নিকাশের এক অদৃশ্য যুদ্ধে, সেই সরকারি চাকরিজীবীদের জন্য এবার আসতে চলেছে এক বিশাল যুগান্তকারী খবর। একটু ভেবে দেখুন তো, সর্বশেষ কবে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছিল? ২০১৫ সাল। হ্যাঁ, আজ থেকে প্রায় এক দশক আগে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এই দীর্ঘ ১০ বছরে দেশের অর্থনীতির ওপর দিয়ে বয়ে গেছে কত ঝড়। চালের দাম কোথায় গিয়ে ঠেকেছে, ভোজ্য তেল, গ্যাস, বিদ্যুতের বিল, বাসা ভাড়া, সন্তানের স্কুলের বেতন, প্রতিটি খাতেই যেন আগুন লেগেছে। মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের এই নিষ্ঠুর জাতাকলে পিষ্ট হয়ে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের জীবনে রীতিমতো নাভিশ্বাস উঠেছে। কিন্তু দীর্ঘদিনের এই বঞ্চনা, আটকে থাকা ফাইল আর আমলাতান্ত্রিক জটিলতার বিশাল গোলকধাঁধা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন পে স্কেল। যে পে স্কেল নিয়ে গত কয়েক মাস ধরে পুরো দেশে চলেছিল চরম নাটকীয়তা, সেই কাঙ্ক্ষিত বেতন কাঠামোর ফাইল অবশেষে নড়ে চড়ে বসেছে। আসুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ৬ ফেব্রুয়ারি দিনটি ছিল চরম উত্তেজনায় ভরপুর। নতুন পে স্কেল ঘোষণার দাবিতে সেদিন রাস্তায় নেমে এসেছিলেন হাজার হাজার সরকারি চাকরিজীবী। তাদের গন্তব্য ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। যমুনার সামনে সেই বিশাল বিক্ষোভ সেদিন স্পষ্ট করে দিয়েছিল দেয়ালে পিঠ ঠেকে গেছে সাধারণ কর্মচারীদের। এটা কোনো বিলাসী দাবি ছিল না, এটা ছিল বাঁচার তাগিদ। পরিস্থিতি হয়ে উঠেছিল চরম উত্তপ্ত এবং জটিল। কিন্তু নিয়তির কি অদ্ভুত খেলা, ঠিক সেই মুহূর্তেই শেষ হয়ে যায় অন্তর্বর্তী সরকারের মেয়াদ, আর সেই সাথে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়ে যায় লাখো চাকরিজীবীর নতুন পে স্কেল। আটকে যায় সমস্ত প্রক্রিয়া। সবার মনে তখন একটাই আতঙ্ক, তবে কি সব শেষ? নতুন সরকার এসে কি এই ফাইল আবারও লাল ফিতায় বন্দি করে রাখবে? আবার কি সেই বছরের পর বছর অপেক্ষা? না, লাল ফিতায় বন্দি হয়নি সেই ফাইল। মেঘ কেটে গিয়ে এবার উকি দিচ্ছে ঝলমলে রোদ। নবগঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরই সবচেয়ে বেশি যে বিষয়টিতে নজর দিয়েছে তা হলো এই থমকে থাকা নতুন বেতন কাঠামো। কারণ সরকার খুব ভালো করেই জানে, রাষ্ট্রযন্ত্রকে মসৃণভাবে চালাতে হলে সরকারি কর্মচারীদের পেট খালি রাখা চলবে না। গত ৫ এপ্রিল দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সাংবাদিকদের সামনে তিনি যে তথ্যটি দিলেন তা মুহূর্তেই ছড়িয়ে পড়ল লাখো সরকারি চাকরিজীবীর ঘরে ঘরে। ডক্টর তিতুমির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত প্রক্রিয়াই হুবহু অনুসরণ করা হবে। কোনো টালবাহানা নয়, সরকার এ বিষয়ে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। এবার আসুন সেই চমকে দেওয়া পরিসংখ্যানে। আপনার বেতন আসলে কতটা বাড়তে যাচ্ছে? বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠন করেছিল ২৩ সদস্যের এক বিশাল ও শক্তিশালী বেতন কমিশন। গত ২২ জানুয়ারি এই জাতীয় বেতন কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেয়। আর সেই সুপারিশের পাতা উল্টাতেই চোখ কপালে ওঠে অর্থনীতিবিদদের। কমিশন সুপারিশ করেছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা এক লাফে সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বাড়ানো হোক। হ্যাঁ, ১৪০%। এর মানে কি দাঁড়াচ্ছে জানেন?
প্রস্তাবিত এই নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ধাপের বা 20তম গ্রেডের বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে সরাসরি নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা, আর সর্বোচ্চ ধাপের বা গ্রেড 1 এর বেতন 78,000 টাকা থেকে লাফিয়ে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে 1,60,000 টাকায়। একটু ভেবে দেখুন তো, 8,250 টাকা থেকে 1 লাফে 20,000 টাকা। বর্তমান এই দুর্মূল্যের বাজারে এই বিশাল জাম্প একটি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সরকারি কর্মচারীর পরিবারে কতটা স্বস্তি বয়ে আনবে? এটি শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি লাখো পরিবারের বেঁচে থাকার নতুন এক হাতিয়ার। কিন্তু মুদ্রার অপর পিঠও আমাদের দেখতে হবে। অর্থনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ এখানেই। সরকারি চাকরিজীবীদের বেতন যখন এত বিশাল অঙ্কে বাড়ে, তখন বাজারের জিনিসপত্রের দামের ওপর এর একটি মারাত্মক মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। বাড়িওয়ালা হয়তো ভাববেন ভাড়া বাড়িয়ে দেই, দোকানি ভাববেন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেই। অন্যদিকে দেশের কোটি কোটি মানুষ যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, তাদের বেতনের তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই বিশাল মূল্যস্ফীতির চাপ তারা কিভাবে সামলাবেন? আর ঠিক এই কারণেই প্রস্তাব জমা পড়ার পরই সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, কমিশনের এই রিপোর্ট জমা পড়ার পরই শুরু হয়েছে আরেক দফা সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ। কোনো প্রস্তাবই যাচাই বাছাই ছাড়া সরাসরি পাশ হয় না। এর অংশ হিসেবেই গত 8 ফেব্রুয়ারি গঠন করা হয়েছে আরও একটি হেভিওয়েট রিভিউ বা পর্যালোচনা কমিটি। মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্য রয়েছেন মোট 9 জন। এই 9 সদস্যের কাঁধেই এখন দেশের লাখো মানুষের ভাগ্য। তারা শুধু জাতীয় বেতন কমিশন 2025-এর রিপোর্টই দেখছেন না, এর পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদনগুলোও অত্যন্ত গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। তারা দেখছেন এই বিশাল বেতন বৃদ্ধি হলে বাজেটে কত হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ পড়বে। ডক্টর তিতুমির পরিষ্কার করে বলেছেন, সংশ্লিষ্ট এই সচিব কমিটি তাদের চূড়ান্ত পর্যালোচনা শেষ করে প্রতিবেদনটি জমা দেবে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আর সেই সুপারিশের ভিত্তিতেই বর্তমান সরকার নেবে তাদের চূড়ান্ত ও ঐতিহাসিক পদক্ষেপ। তার মানে বল এখন পুরোপুরি সচিব কমিটির কোর্টে। ফাইল আর আটকে নেই, ফাইল ছুটছে তার নিজস্ব গতিতে। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ এখন বর্তমান নির্বাচিত সরকারের হাতে পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। যে চাকরিজীবীরা 6 ফেব্রুয়ারি যমুনার সামনে দাঁড়িয়ে নিজেদের অধিকারের কথা চিৎকার করে বলেছিলেন, তাদের সেই আর্তনাদ বৃথা যায়নি। 140% বেতন বৃদ্ধির এই বিশাল স্বপ্ন এখন শুধু একটি ঘোষণা মাত্র দূরে। এখন শুধুই সময়ের অপেক্ষা। সচিব কমিটির এই চুলচেরা বিশ্লেষণ শেষ হতে আর কতদিন লাগবে? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ঘোষণা? কবে সরকারি চাকরিজীবীদের মোবাইলে বেজে উঠবে নতুন পে স্কেলের বর্ধিত বেতনের মেসেজ? লাখো মানুষের এই দীর্ঘ অপেক্ষার প্রহর যেন আর দীর্ঘায়িত না হয়, এটাই এখন পুরো দেশের প্রত্যাশা। দেশের অর্থনীতি, পে স্কেলের সর্বশেষ আপডেট এবং খবরের পেছনের আসল খবরগুলোর বস্তুনিষ্ঠ ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।